আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছিল আমাদের বাচ্চাদের ক্লাস পার্টি। আর এই দিনটা বাচ্চাদের অনেক আকাঙ্ক্ষিত একটা দিন। ওরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করে নিয়ে চলে গেলাম স্কুলে। এরপর স্কুল গেটের সামনে রিক্সা থেকে নেমেই দেখি আমাদের ভিপি মিস আর অন্যান্য টিচাররা চিফ গেস্টদের জন্য অপেক্ষায় আছে। আর আমাদের চিফ গেস্ট হচ্ছেন অনারেবল ডিসি স্যার। উনি এসেই ক্লাস পার্টির উদ্বোধন করবেন। তারপরেই তো আমি স্কুলের ভিতরে ঢুকে একটা বেলুনের গেট দেখতে পেলাম। আর সেখানে আমাদের সুন্দরী মিসরা বাচ্চাদের সাথে ফটোশ্যুট করতে ব্যস্ত। তো সবাইকে আজকে অনেক 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 সুন্দর লাগছিল, সবাই সেজেগুজে এসেছে। আর এদিকে আমাদের গেস্টরাও চলে এসেছে, আর আমাদের ভিপি মিস ফুল দিয়ে ওনাদের বরণ করে নিচ্ছে। আর এখনও ওনারা ক্লাস পার্টির উদ্বোধন ঘোষণা করলেই ক্লাস পার্টির কার্যক্রম শুরু হয়ে যাবে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মাঠে আজ উৎসবের আমেজ। বাচ্চারা সব নিজেদের ইচ্ছে মতো সেজেগুজে এসেছে। আজ ওরা মন প্রাণ খুলে আনন্দ করবে। আর শুধু বাচ্চারাই না, গার্ডিয়ানরা এবং শিক্ষকরাও আজকে মন খুলে আনন্দ করবে যার যার মতো। মর্নিং শিফটের পার্টি 9টায় শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পার্টির সময় এলোমেলো হয়ে গেছে। মর্নিংয়ের টাইম এলোমেলো হয়ে যাওয়ার কারণে ডেট টাইমটাও এলোমেলো হয়ে গেছে। তো ওদের পার্টি চলছে, আর এর ফাঁকে আমরা বাচ্চাদের মিসদের সাথে কিছু ছবি তুলে নিলাম, এগুলো স্মৃতি হয়ে থাকবে। তারপর ফ্রেন্ডদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। আর ছেলে বাচ্চা দুইটার অবস্থা দেখেন, তারা মেয়েদের সাথে ক্লোজভাবে ছবি তুলবে না, তাদের নাকি অনেক লজ্জা লাগে। তো এই হচ্ছে অবস্থা। এর মধ্যে মর্নিংয়ের পার্টি শেষ হয়ে গেছে, আর আমরাও চলে আসছি রুম ডেকোরেশন করার জন্য। যেহেতু টাইম এলোমেলো হয়ে যাওয়ার জন্য সব কিছুই লেটে হয়েছে, এই জন্য আমরা রুম ডেকোরেশনের জন্য বেশি সময় পাইনি। তো কিছু বেলুন দিয়ে যতটুকু পেরেছি করেছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো তারপরেই তো বাচ্চাদের একসাথে করে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, কিছু ছবি তুলতেছি। কিন্তু বাচ্চাদের একসাথে ছবি তোলা যে কতটা কষ্টের, কেউ এদিকে তাকাচ্ছে তো কেউ ওদিকে তাকাচ্ছে, এই হচ্ছে অবস্থা। ডাকতে ডাকতে জীবন শেষ, যে এদিকে তাকাও এদিকে তাকাও। আর এইদিকে আমার পুচকিটা তো দেখেন টেবিলের উপর দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, সেও যেন একজন স্টুডেন্ট এখানকার। তো এই ফাঁকে আমাদের কেকও চলে এসেছে, আর এই সুন্দর কেকটা আমরা নিয়েছি আমার একটা বান্ধবীর পেজ আছে ভালোবাসি রান্না, সেই পেজ থেকে। তো কেকটা অনেক মজার ছিল। অবশেষে চলে এলো বাচ্চাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ভিপি মিস এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ওদের ক্লাসে প্রবেশ করেছে, ওরা তো অনেক খুশি। আর আমাদের বাচ্চারা ভিপি মিসের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ভিপি মিসকে সংবর্ধনা জানালেন। আর মিসও অনেক খুশি। আর এদিকে আমাদের রুকসানা মিস ঠাস ঠাস করে বেলুন ফাটাচ্ছে। তো এখন কেক কাটা হবে, তার আগে মিস বাচ্চাদের সাথে এবং গার্ডিয়ানদের সাথে কিছু কথা বলে নিচ্ছিল। তো এর মধ্যে আমরা এই যে ঝিলমিল স্প্রে, তারপরে পার্টি স্প্রে এগুলো দিয়ে দিচ্ছি। তো মিস বলতেছিল যে কেকের উপর দিও না, কেকের উপর দিলে কেকটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে তো মিস এখন কেক কাটা শুরু করবে। কেক কাটার পর্ব শেষ হয়ে গেল, আর কেক কাটার পর্ব শেষ করে ভিপি মিস নিজ হাতে সব বাচ্চাদের তুলে তুলে কেক খাওয়াচ্ছে। এই দৃশ্যটা আসলে দেখতে অনেক ভালো লাগছিল। অনেক ধন্যবাদ মিস। বাচ্চারাও ভিপি মিস এবং অন্যান্য সব টিচারকে একসাথে পেয়ে অনেক খুশি হয়েছে। তারপর মিস এবং স্যারদের সাথে ওদের কিছু ছবি তুলে নিলাম। এগুলোই আসলে ওদের স্মৃতি হয়ে থাকবে, বড় হয়ে দেখবে। তারপরে যে বাচ্চাদের আরও কিছু ছবি তুলে নিলাম। তারপর ছবি তোলার পালা শেষ হলো, আর ছবি তোলার পালা শেষ করে আমরা ওদের গিফটগুলো ওদের হাতে তুলে দিলাম। আর ওরা তো গিফট পেয়ে মহা খুশি, আর আমরাও অনেক খুশি হয়েছি। তোমরা ভালো থেকো সব সময়, এই দোয়া রইল। আর ওদের খাবারগুলো ওদের হাতে দিয়ে দিলাম। তারপর বাসায় এসে গিফটটা আনবক্সিং করলাম, একটা সুন্দর মগ। তো আপনারা বলবেন মগটা কেমন হয়েছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক লং একটা ভিডিও করে ফেললাম। সবাই দেখবেন আশা করি, ভালো থাকবেন।